আসসালামু আলাইকুম। তো আপনারা কি সবাই ভালো আছেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সবাই কোথায়? এত কম কেন? আমাকে তো অনেকজন বললো, মেসেজে ইনবক্সে মেসেজ করে বললো যে সাপোর্ট দেওয়ার জন্য, তারা অনেক প্রবলেমের শিকার হয়েছে ফাইবার অ্যাকাউন্ট খুলতে গিয়া। যাক, তারা আসুক, আমরা শুরু করে দিই, হ্যাঁ? তো আহ আপু, স্যার, আপনি আজকে শেয়ার তো করেন শনিবার, স্ক্রিনটা তো আপনি। আমাদের ক্লাসটা না রবিবারে। হ্যাঁ। আজকে তো শনিবার, তো আমাদের ক্লাসটা না রবিবারে। না না না, এখন আরেকটা ক্লাস হবে তো, আগামীকাল একটা ক্লাস হইয়া আমাদের পার্ট ওয়ান শেষ হয়ে যাবে, হ্যাঁ? তো এর জন্য আর কি লাস্ট তিনটা ক্লাস আপনাদের দ্রুত নেওয়া হচ্ছে। হ্যাঁ। ও, ওইগুলো আপনি করাবেন না স্যার? না, ওইগুলো আরেকজন স্যার আছে, তো উনি করাবে, জামিরুল স্যার। ও আচ্ছা। হ্যাঁ, উনি আর কি ফেসবুক নিয়ে, ফেসবুকে তারপর লিঙ্কডইন যা আছে, বাদ বাকি যাই যেই ক্লাসগুলো আছে ওগুলো সবগুলো ওই স্যারে নিবে, হ্যাঁ। আমার এইখানে আপনাদের সাথে কথা হবে আর একটা ক্লাস, তারপরে শেষ হয়ে যাবে, হ্যাঁ। এরপর এরকম সময় কখনো আপনাদের মেসেজ করা হবে না যে ক্লাসে জয়েন হন। আজকে আগামীকালকে শেষ হয়ে যাবে আপনাদের ক্লাসগুলো, হ্যাঁ। তো আজকে হচ্ছে আমাদের কত নাম্বার ক্লাস বলেন তো? আজকে আমাদের 17 না 18, 17। আমি একটু দেখাই, আপনার স্ক্রিনটা দেখেন, স্ক্রিনের দিকে ফলো করে, হ্যাঁ। আজকে আপনার 18 নম্বর ক্লাস, ওকে। তো আজকে হচ্ছে ও আপওয়ার্কের 18। অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, হ্যাঁ, আমাদের সবার আপওয়ার্ক অ্যাকাউন্টটা তৈরি করব। তো শুরু করি আমরা ক্লাসটা আজকে। জি স্যার। আমার স্ক্রিনটা অফ করে দিয়েছি তো। কে খুলবে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটা? স্যার, স্ক্রিনটা আমিই শেয়ার। খুলি, আজকে তো পার্টিসিপেন্ট নাই। হ্যাঁ, সমস্যা নেই, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা স্যার। আপনার না তো পরীক্ষা? দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনার না পরীক্ষা? আপনি তো বললেন জয়েন করবেন না জি। আজকে। জি স্যার। আমি কালকে তো হতে পারবে না, কালকে আপনি রেকর্ড ক্লাসটা দিয়েন। আর আমার তো ইংলিশ এক্সাম, প্রিপারেশন একটু ভালো, তাই আর কি জয়েন হয়েছে। আর এতক্ষণ দুরুম ধারাক্কা পড়ছিলাম, উড়ে ধরে পড়ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে বুঝছি। নিজে শেষ করছিলাম। আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 9। ও আচ্ছা, ভালো। তাও এত চেষ্টা করতেছেন, দেখেন। আর সব আমি, এটা তো রেকর্ড ভিডিও পাবে, তো অনেকে রেকর্ড ভিডিও দেখবে, তাদের জন্য বলি, দেখেন আপু কিন্তু তার পরীক্ষা, তার ইম্পর্টেন্ট পরীক্ষা, তারপরও কিন্তু আমাদের আজকে ক্লাসটা মিস দিবে না, হ্যাঁ। তো আপনারা এখন নিজেরাই চিন্তা করেন যে লাইভ ক্লাসটা না করলে কতটুকু মিস করছেন সবাই। এটা রেকর্ডেড ক্লাস দেখা জানাইয়েন। আচ্ছা, আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করেন। হ্যাঁ। তো আমাদের আজকে আপওয়ার্ক অ্যাকাউন্টটা তৈরি করবো আমরা এখন, হ্যাঁ। তো এইখানটা সার্চ বারে লিখে দেন আপওয়ার্ক। আচ্ছা। আম্মু, হোয়াটসঅ্যাপে আব্বুর কল দাও, আব্বু এখানে কল দিতেছে। কি দিব স্যার? আপওয়ার্ক? হ্যাঁ হ্যাঁ, আপওয়ার্ক। জি হ্যাঁ। স্যার, দিছি। হ্যাঁ, এবারে ওই যে আপওয়ার্কের যে অফিসিয়াল সাইটটা আছে, এখানে নোট নাও দিয়ে হ্যাঁ। তো এখানে আপওয়ার্কের সাইটে ঢুকে যান, এই যে আপওয়ার্ক লেখা আছে, এখানে আসার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা নেই, হ্যাঁ। তো আমরা কি করবো, একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব। এখানে ক্রোসে ক্লিক করে দেন। ক্রোস। হ্যাঁ, ক্রোস। স্যার এখানে। এখানে ও জিমেল সিলেক্ট আচ্ছা। করিয়েন না, ক্রোস, হ্যাঁ। এবারে অ্যাকসেপ্ট অল ক্লিক করেন, বা সমস্যা নেই ক্রোস দিলে। তো এখানে জাস্ট এরপরে আমাদের অ্যাকাউন্ট যেহেতু নেই, তো আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। খোলার জন্য কি করতে হবে, আমাদের সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। এই বাসায়, তখন তো বাসায় ঢুকলো, অনেক ইম্পর্টেন্ট আপডেট আসছে। আচ্ছা, জয়েন দা। তো আমাদের এখানে ওই যে ফাইবারে যেরকম দিলাম, যে আমরা চাইলে দুই রকম ভাবে অ্যাকাউন্টটা খুলতে পারি। প্রথমত আমরা অ্যাকাউন্টটা খুলতে পারি একটা, আপনার কি বলে, বায়ার অ্যাকাউন্ট। বায়ার অ্যাকাউন্ট বলতে যে আপনি অর্ডার করতে পারবেন। আবার একটা অ্যাকাউন্ট বলতে পারি সেলার অ্যাকাউন্ট, যেটা আমরা আমরা খুলবো, যেটা আমরা প্রোডাক্ট বা যে কোনো কিছু সেল করবো, এটাকে বলা হয় সেলার অ্যাকাউন্ট। এখানে বলতেছে প্রথম অপশনটা দেখেন, জয়েন আপওয়ার্ক লেখা আছে, তারপর দেখা আছে জয়েন এ ক্লায়েন্ট আর ফ্রিল্যান্সার, দুইটা অপশন দেওয়া আছে। আপনি ক্লায়েন্ট নাকি ফ্রিল্যান্সার? ক্লায়েন্ট কারা? ক্লায়েন্ট যারা, যাদের আমরা কাজ করে দিব, তারা হচ্ছে আমার ক্লায়েন্ট। আর ফ্রিল্যান্সার কারা? ফ্রিল্যান্সার হচ্ছে আমরা। তো এইখানে দেখেন, এখানে প্রথম দুইটা অপশন খেয়াল করেন। প্রথমটা দেওয়া আছে আই এম ক্লায়েন্ট হায়ারিং এ প্রজেক্ট, হায়ারিং এ প্রজেক্ট, হ্যাঁ। দেন দেওয়া আছে, দুই নাম্বারটা দেওয়া আছে আই এম ফ্রিল্যান্সার লুকিং ফর এ ওয়ার্ক। ঠিক আছে, যেহেতু আমরা আমরা যেহেতু ফ্রিল্যান্সার, সেহেতু আমরা দুই নাম্বারটা সিলেক্ট করবো। আর প্রথমটা কাদের জন্য? প্রথমটা হচ্ছে যারা ক্লায়েন্ট তাদের জন্য। তো এখানে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, এখানে একটা ক্লিক করে দেন, হ্যাঁ।
এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এখানে আমরা একটা নতুন একটা পেজ শো করলো, গুলো আসছে, আই এম ফ্রিল্যান্সার দেন, তারপর অ্যাপ্লাই এজ ফ্রিল্যান্সার, এখানে আপনার নামটা দেন আবার ওই যে, এরকম হয় নাই কখনো, আমি আগের ব্যাচে করেছিলাম, ওইটা তো খুলে গেছে সঙ্গে সঙ্গে। রিসেট কর। এখন আসছে একজন দিব, তাও নামটা চেঞ্জ করেন নাই, জি ক্লাসে স্যার। জয়েন, নামটা চেঞ্জ করে আপনি দেন, আপনি দেন, আপনার কিছু বলি নাই, মানে ক্লাসে জয়েন করার জন্য যে এইসব নামটা চেঞ্জ করা লাগে ওইটাও চেঞ্জ করেন নাই, যেই ফোন ওই ফোনই আসছে, ওই নাম লিখে চলে আসছে, এর আবার নাকি ফ্রিল্যান্সার @gmail.com, GM, GMAIL, হ্যাঁ ই দিব, নাই। না, GMAIL, GM, হ্যাঁ এবার নিচের দিকে, নিচের গুলো ফিল আপ করেন, নিচে যান, হ্যাঁ ই না পাসওয়ার্ড, না 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 এই না। হ্যাঁ, আর তো সমস্যা নেই, আপনি আবার লাগলে স্ক্রিনশট করে রাখেন, দেখেন হয় কিনা। দিমো স্যার। হ্যাঁ সাবমিটেড দিয়ে দেন, এটা ভিডিও এডিট করতে হবে, তারপর বাংলাদেশ, হ্যাঁ এখানে লাগলে চোখের আইকনে ক্লিক করে দেখে নেন কি দিয়েছেন, লাগলে স্ক্রিনশট জি নিয়ে স্যার রাখবেন। আগেরটার মতো তারপরে টিক মার্ক দেন, টিক মার্ক দিয়ে ক্রিয়েট নিছিলাম। মাই অ্যাকাউন্টে ক্লিক করেন, জিমেল ওটাই ক্লিক করেন, গুগল, তো দ্বিতীয়টা জি লেখা আছে ওখানে ক্লিক করেন, তারপর আপনার একটা জিমেল সিলেক্ট করে দেন, নিজেটা খুললেন না ওইটা, নতুন, হ্যাঁ কন্টিনিউ দেন, অ্যাকাউন্ট খুলবোই খুলবো, এই যে কি বলতেছে, এখানে যে আয়সা আক্তার আসছে। আচ্ছা এখানে তাইলে আপনি সাথে কেটে দেন, ফার্স্ট নেম, ফার্স্ট নেম আপনার আম্মুর নামটা দেন, তারা এখন অ্যাকাউন্ট অফ আছে। ও, নামের ঘরে আপনি ছোট হাত লেখেন, প্রথম অক্ষরটা বড় হাত দিয়ে তারপর ছোট হাত লেখেন, ও আচ্ছা। এখানে স্যার কে জানি একটা ছবি দিছে গ্রুপে দেখেন। আমার এখানে পিসিতে তো নোটিফিকেশন আসে না, কিছু আসে না। হুম, হুম, কালকে আমি বাসায় ছিলাম না, কাহিনী, কালকে 29 তারিখ গেছে, আমি ছিলাম কই? স্যার এখন যে কোনো পাসওয়ার্ড চাইলো না। কি বলে এটা, ভেরিফাই ইউর ইমেল কন্টিন, ভেরিফাই ইউর ইমেল টু কন্টিনিউ, গো টু জিমেল, জিমেলের ইনবক্স যান, ইনবক্সে গিয়ে দেখেন ওইখানে একটা লিঙ্ক দেওয়া আছে, যেই খুলতেছেন একটু শুনেন মনোযোগ দিয়া, ট্রাই করতেছে, হ্যাঁ ট্রাই করেন সমস্যা নাই, এখানে আপনি জিমেলের ইনবক্স যান, আপনিও ঢুকছেন, আপনার কি আসছিল, আমি তো দেখি না এখানে, আমি তো এখানে মেসেঞ্জার, আমারে বলেন নাই, কাকে বলছেন? ওই যে যে গ্রুপে ছবি দিছে তাকে বলতেছিলাম, আপনি ও এখানে আচ্ছা। ক্রিয়েট দেন, ক্রিয়েটে দেন, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক না করলে হবে, একটু ওয়েট কর, এখন এই ওয়াইফাইও দিচ্ছেন ডাটাও দিচ্ছেন, কিভাবে সম্ভব? না স্যার, একটা হচ্ছে সেভ করে হটস্পট, রাখেন, সেভ ওইটা পাসওয়ার্ড আমার সেভ আরেকটা করে, ফোন সেভ করে চালায়। রাখেন, সেভে ক্লিক করেন, এটা সেভ, ওয়াইফাই না। সেভ, 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 ও হটস্পট চালান, আচ্ছা সেভ করে রাখেন, হ্যাঁ হয়েছে আপনার অ্যাকাউন্টটা, এবার দুই আঙ্গুল দিয়ে জুম করেন একটু, কি লেখা আছে দেখি, নামটা দিছি, তারপরে একটু আনসার এ উপরে ফিল যান, কোয়েশ্চেন। উপরে যান, উপরে। রেডি টু নেক্সট, বিগ অপরচুনিটি, আচ্ছা দাঁড়ান, টেক 5 থেকে 10 মিনিট লাগবে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে, সমস্যা নেই,
আচ্ছা, গেট স্টার্টে ক্লিক করেন। আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। উফ, হোপফুলি। তারপরে 1 নাম্বার এতক্ষণ মনে হয় সবগুলোতে ক্যাপিটাল ওয়ার্ড দিছি, তাই হয় নাই। দেখছেন? জি স্যার। আপনার জন্যই। আচ্ছা, সমস্যা নেই। পাসওয়ার্ড চাইবে না বলি নাই, আমি কি বলছি যে সবগুলা ক্যাপিটাল ওয়ার্ড দিব? আচ্ছা, শুনেন আমার কথা। যাক, আপনি ই করেন না মানে এই যে এখন ফাইবারের মতো আমাদের এখানে কিছু ধাপ আছে, আস্তে 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 মানে ধাপগুলো অতিক্রম করতে হবে। ওই যে বললাম না, আই অ্যাম এক্সপার্ট। এক্সপার্ট, আই অ্যাম এন এক্সপার্ট দেন। আপনি এক্সপার্ট, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এক্সপার্ট দেন। কথা হচ্ছে আমি তো এক্সপার্ট না। আরে দেন, এক্সপার্ট হয়ে যাবেন কাজ করতে করতে আমাদের সঙ্গে। আচ্ছা, আপনি পরীক্ষা শেষে মানে আপনার নেক্সট দেন, ওইখানে নেক্সট। আপনার পরীক্ষা শেষ হবে হবে নাগাদ? পরীক্ষা শেষ হবে 11-12 তারিখের দিকে মনে হয়। আচ্ছা, আপনি কি ভিডিও এডিটিং করতে পারেন? আমার একজন ভিডিও এডিটর ভিডিও দরকার। এডিটিং, ভিডিও এডিটিং স্যার পারি, টুকটাক, এত বেশি না। না, টুকটাক করলে হবে না। ফোন থেকে প্রফেশনাল আপনি ভালোভাবে করে যে কদিন পরীক্ষা আছে, এই পরীক্ষার মধ্যে আপনি ইনশুট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় ওইটা দেখেন, ভালোভাবে করে দেখে নেন, হ্যাঁ? কারণ আমাদের একজন ভিডিও। ওইগুলো তো পারি। হ্যাঁ। পারি স্যার। আচ্ছা, আপনি আমাকে ডেমো একটা ভিডিও এডিট করে দেখাবেন, হ্যাঁ? আমি আপনার কিছু ভিডিও ফুটেজ দিব। স্ক্রিপ্টটাও আপনাকে প্রথম প্রথম আমি আপনার স্ক্রিপ্টে লিখে দিব, হ্যাঁ, একটা স্ক্রিপ্ট লিখে দিব জাস্ট একটা। তো ওই আপনি ভিডিওটা এডিট করে আমাকে দেখাবেন। আপনার ভয়েস ওভার দিতে হবে, ফেস দেখান লাগবে না, জাস্ট ভয়েস ওভার দিবেন। হ্যাঁ, পারবেন? ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, সমস্যা নাই। না, আমি আমার নিজের চ্যানেলে কাজ করতে পারতেছি না, তারপরে আমার যে এই বাংলাদেশে যে চ্যানেল আছে ওই চ্যানেলগুলো কাজ করতে পারছি না, কি যে করবো আমি আমি নিজেই জানি না, ওই যে চলে যাবো। আচ্ছা, তারপরে এই যে গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল অফ ফর ফ্রিল্যান্সিং? আপনার ফ্রিল্যান্সিং এর গোল কোনটা আপনি নিজে এখানে দেন। যাও তাকাইছি। হ্যাঁ, জি স্যার। আপনার ফ্রিল্যান্সিং করার মূল গোল কোনটা? আপনি কোনটা করতে যাচ্ছেন? মানে ফ্রিল্যান্সিং করে আপনি কি টাকা পয়সা প্রথম আছে কি, টু আর্ন মানি, টু আর্ন মাই মেইন ইনকাম চাচ্ছি আমি, টু মেক মানি অন দা সাইড, মানে আমি সাইড একটা সাইড থেকে ইনকাম চাচ্ছি। তারপর 3 নাম্বারটা হচ্ছে হ্যাঁ, এটাই তো। এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব। আই ডু আই ডিড নট হ্যাভ এ গোল ইন মাই ইন ইন মাইন্ড, ইয়ার। ইন দি ইয়ার হেড। হ্যাঁ, কোনটা আপনার কাছে জানেন, কোনটা এটা জানেন এখান থেকে। এখানে মনে হয় টু মেক মানি অন দ্য সাইড, এটা ঠিক হবে। আচ্ছা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার ক্লাস শেষ হয়ে গেলে আমি নতুন লিঙ্ক দিব, হ্যাঁ? একটু ওয়েট করবেন, যদি শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে কোনটা দিবেন? দেন, একটা দিলেই হয় টু আপনি। মেক মানি অন দ্য সাইড। হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নেই এটা দিয়ে নেক্সট। তারপরে আছে কি লেখা? এন্ড আই লাইক হাউ টু ফাইন্ড অপরচুনিটিস মাই সেলফ। এন্ড হাউ আর এটা হচ্ছে লাইক টু ওয়ার্ক। লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই। এখানে কোনটা পিক করব? দাঁড়ান এক মিনিট। ডিড নট I did not like to find opportunity myself. I did not like to package my work client by। আপনি এখানে দুইটা অপশন আছে, একটা হ্যাঁ, এগুলো কাইটা দেন। হুম, আপনি কি প্যাকেজ আকারে বিক্রি করতে চাচ্ছেন নাকি আপনি আপনি খুঁজে খুঁজে বের করবেন? ওটা দেন, প্রথম অপশনটা দেন। ফাইন্ড অপরচুনিটি মাইসেলফ। আপনি দুইটা দুইটা অপশন কি দেখেন এখানে, খেয়াল করেন। একটা অপশন হচ্ছে আপনি খুঁজে বের করবেন, আর নাকি বায়ার আপনাকে খুঁজে বের করবে। এখানে দুইটা অপশন। প্রথমটা হচ্ছে আপনি খুঁজে বের করবেন, দ্বিতীয়টা হচ্ছে বায়ার আপনাকে খুঁজে বের করবে। হ্যাঁ, তারপর এখানে জুম করেন তো। হ্যাভ আই এম ওপেনিং, ওটা কি লেখা আছে? জুম করেন, দেখি না এখান থেকে। আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হিয়ার অপরচুনিটিস স্টার্ট উইথ এ কন্টেক্ট And and later explore a full-time এটাই। option with the আচ্ছা, client. এটা আমার দরকার নেই, তারপরে আমার নেক্সট দেন। আমার যেটা দিচ্ছে এটা থার্ড। তারপরে নেক্সট। আমাদের এখানে স্ক্রিন দেখা, তো এর জন্য আমি কিছু দেখতেছি না, বুঝছেন নি? তো এইখানে একটু জুম করে। হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ? মানে কিভাবে আপনি আপনার সম্বন্ধে বোঝাতে চাচ্ছেন? এখন এখানে অপশন আছে 3টা। একটা হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে,
কি অ্যাকাউন্ট? কিছু না, লিঙ্কডইন অ্যাকাউন্ট, লিঙ্কডইন। লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই তো আপনার? না স্যার, নাই নামে তো। শুনলেন প্রথম, আমি তো বুঝতে পারছি। দেন আপনার ভিডিও রিজিউমি, সিভি আছে আপনার? বা আপলোড ইউর রিজিউমি, সিভি, সিভি। কোনটা দিব? আপনার সিভিও নাই? তাহলে 3 নাম্বারটা দেন, ফিল আউট ম্যানুয়ালি, 15 মিনিট, এটাই ক্লিক করেন। 3 নাম্বারটা, যদি কিছু না থাকে। সিভি বলতে কভার লেটার, আপনার জীবন বৃত্তান্ত। এখন জুম আউট করেন, কিছু দেখতে পাচ্ছি না আমরা। গ্রেট। সো দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু। কি লেখা আছে দেখি। হেয়ার টু ডু। হুম, দেখি, জুম করেন, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান চেঞ্জ দোজ সার্টেন এন্ড লেটার, সমস্যা নেই, চেঞ্জ করতে পারবেন। ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিটা চুজ করতে চাচ্ছেন এটা এখানে বলতেছে। সেলস এন্ড মার্কেটিং আছে, কোনটা আপনার ভালো লাগে? এইরকম কেন দিয়া, দেখি জুম আউট করেন তো, আর কি কি আছে। উইভেন 3 স্পেশাল, নো, জুম করেন, একটু জুম করেন। হুম, উপরের দিকে যান। আচ্ছা, এখানে 3টা অপশন সিলেক্ট করতে বলতেছে। একটা দেন সেলস এন্ড মার্কেটিং, তারপরে আইটি এন্ড নেটওয়ার্কিং, আর একটা, দাঁড়ান। তো এখানে আমার 3টা অপশন। ও, উপরটা দেই ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, তারপরে মার্কেটিং, ইয়ার ব্র্যান্ড স্ট্র্যাটেজি দেন, এখান থেকে 3টাই দিয়ে দেন। সমস্যা নেই, এগুলো পরবর্তী চেঞ্জ করতে পারবেন, এগুলো আপাতত ম্যান্ডেটরিজ না। তারপরে যান হাতের ডান সাইডে নিচের দিকে যান, জুম আউট করে হাতের ডাইন সাইডে। নিচের দিকে গিয়ে যায়, নেক্সট। আমরা এখান থেকে দেখি কি জানেন, পিঁপড়ার মুখ দেখি, নেক্সট। আচ্ছা, একটু জুম করেন আবার। এখানে বলতেছে নিয়ার দেয়ার, হোয়াট হোয়াট ওয়ার্ক ইউ আর, তারপর দেখি না, ইউ হেয়ার টু ডু, ওকে। এখানে বলতেছে, কি বলছে, 15টা দিতে পারবেন এখানে স্কিল, আপনার কোন কোন কাজগুলো শিখছেন ওইটা দেন। এখানে আপাতত আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে রাখেন, মার্কেটিং দিয়ে রাখেন, ডিজিটাল মার্কেটিং, ম্যাটেরিয়ালস দিয়ে রাখেন, মার্কেটিং দিয়ে রাখেন। তারপর এখানে সার্চ করেন তো, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এগুলো দিয়ে রাখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আপনারা ওটা শিখবেন। সার্চ করব। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা সিলেক্ট করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্লাসে ক্লিক করেন। সোশ্যাল মিডিয়া। প্লাসে ক্লিক করছেন? হ্যাঁ। কই এটা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কই? ছিল তো, কোথায় চলে গেল? হ্যাঁ, না এখানে লিড জেনারেশন আছে। আচ্ছা আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ইজ স্ট্র্যাটেজি। আচ্ছা, এখানে আরো সিলেক্ট করেন, লেখেন ওই যে ইন্টারিয়র স্কিল হেয়ার আছে না, এখানে ক্লিক করে ইউটিউব মার্কেটিং টাইপ করেন, ইউটিউব মার্কেটিং। তারপরে ইউটিউবে যা যা আছে, যা যা শিখছেন, আস্তে আস্তে লেখেন, রিল্যাক্স রিল্যাক্স, আপনাকে কেউ ধাওয়া না, লড়াই না, আস্তে আস্তে লিখেন আসছে ইউটিউব। ইউটিউব মার্কেটিং। হ্যাঁ, তারপরে আবার লেখেন ইউটিউব, দেখেন কি আসে। হ্যাঁ, ইউটিউব, তারপরে ইউটিউব চ্যানেল ইন্ট্রো, এটা সিলেক্ট করে দেন। কোনটা? বা ইউটিউব প্রথমটা সিলেক্ট করেন, ইউটিউব এখন আসছে, এখন এদের অ্যাপ্রুভই করা দরকার হয় না, ক্লাস শেষ এখন আসছে। ইউটিউব সিলেক্ট করছেন, তারপরে আবার ইউটিউব লেখেন, লিখছেন স্যার, ইউটিউব এসইও এসইও, আসছে দেন। ইউটিউব এসইও, ইউটিউব মনিটাইজেশন, এই দুইটা দেন একটা একটা করে। তারপরে আবার দেন ইউটিউব ইউটিউব। মনিটাইজেশন। মনিটাইজেশন সম্বন্ধে আইডিয়া আছে না আপনাদের? না স্যার, নাই তো। কি বলেন, ক্লিক করেন, প্রথম না দ্বিতীয় দ্বিতীয় ক্লাসটা নিলাম আপনাদের মনিটাইজেশন, নাই তো। আপনি ক্লাসে ছিলেন না নাকি ঘুমাইছিলেন, কোনটা? আচ্ছা, সবগুলোই তো আমি ক্লাস করছিলাম। তাহলে আমাদের 2টা ক্লাসই তো মনে হয় ইউটিউব মার্কেটিংটা নিয়ে ভালোভাবে করে আপনাদের বোঝানো হয়েছে। ইউটিউব মার্কেটিং মনিটাইজেশন কিভাবে করতে হয়, কত সাবস্ক্রাইবার প্রয়োজন, কত ভিউয়ার্স প্রয়োজন, কি সবকিছু বলি নাই? ও, ওইগুলা মনে হয়। বাহ। জানি না স্যার, আবার দেখা লাগবো ক্লাস গুলা, সব ভুলে যাই। আচ্ছা, আমার লেখেন ইউটিউব, আর দুই একটা অ্যাড করেন তাইলে হবে, বা ফেসবুক অ্যাড করেন এখন। ইউটিউব লেখেন, ইউটিউব, নিচে আছে শর্টস, একদম নিচে যান,
হ্যাঁ, ওই যে ইউটিউব শর্টস, ইউটিউব সাবস্ক্রাইবার্স, এই দুটো সিলেক্ট করে দেন। Enough. এখন বলেন ইউটিউব সাবস্ক্রাইবার কি জিনিস? থাম্বনেল দেখেন, থাম্বনেল ডিজাইন, এটাও দিতে পারেন। সব কিন্তু আপনার স্কিল এগুলা। এই যে ইউটিউব ভিডিও, ইউটিউব সাবস্ক্রাইবার, এগুলো কিন্তু সব ভিডিওটা আপনার দেখতে পারি, স্কিল। হ্যাঁ। হ্যাঁ, একটা একটা করে দেন। কেউ স্যার সাবস্ক্রাইবার, আরো দেওয়া লাগবে, কয়টা হয়েছে? আর একটা দেন ইউটিউব ভিউয়ার্স। মানে ও বুঝতে পারবে যে আপনি ইউটিউবে গোলে খাইয়া ফেলাইছেন, ওইটা বুঝতে পারবে। তারপর নিচের দিকে যান, ইউটিউব ভিউয়ার্স, ও বুঝতে পারে। আর লাগবে না। ফেসবুক দিতে পারেন, ফেসবুক মার্কেটিংটা দিয়ে রাখেন, ফেসবুক মার্কেটিং একটা অ্যাড ফেসবুক করে দেন। মার্কেটিং লিখবো? হ্যাঁ, তারপর লিখে লেখেন তো ফেসবুক মার্কেটিং আসছে কিছু, স্পেসটা কেটে দেন, স্পেসটা, লাস্টের স্পেসটা কেটে দেন। কি বলছি? হ্যাঁ, আচ্ছা এখন জুম আউট করেন পেজটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো 13টা হয়েছে, এখনো 2টা লাগবে। এখানে লাগবে 15টা না, বলছে। দেন ম্যাক্স বলছে 15টা দিতে পারবেন, নেক্সট টাইম ও খালি আচ্ছা। একটা দিলেও হবে। এখানে দেখছেন? আচ্ছা, এইখানটা আপাতত রাখেন, আমি নেক্সট লিঙ্ক দিতেছি, তো ওইটা জয়েন করেন সবাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমাদের অনেকেই জয়েন হয়ে গেছে। হ্যাঁ, আমরা ক্লাসটা এখন থেকে শুরু করে দিই। তো আপু আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন আবার। হ্যাঁ, আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করে দেন। এই 10টা বাজে গেছে। স্যার, দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো ওইখানে যান জিমেলে, মেবি আবার প্রথম থেকে ওপেন হবে, দেখেন তো। না, ওকে, তো ওইটা ভালো হয়েছে। আমরা জুম করেন এখান থেকে। হ্যাঁ, জুম 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 ইন, জুম ইন। আরো জুম করব? আমি দেখতে পাচ্ছি না এখান থেকে ভালোভাবে। আপনি ক্লাস রেকর্ড দেখলে বুঝতে পারবেন যে কি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি না। একদম ঘুরি ঘুরি। স্যার আমি পড়ি, হ্যাঁ, আপনি শুনেন। গট ইট, নাও অ্যাড এ টাইটেল টু না না, টেল। একটু একটু লাগবে না, আমি ও, just দেখবো। ইউর প্রফেশনাল তো রুল, কোনটা? প্রফেশনাল রুল কোনটা? মানে কি করবেন আপনি মূলত কি অ্যাকাউন্টটা করবো দিয়ে? স্যার? কি কাজ করবেন মূলত? ডিজিটাল মার্কেটার এন্ড ইউটিউবের কাজ করবেন, তাহলে ডিজিটাল মার্কেটার এন্ড ইউটিউব এক্সপার্ট, এই দুইটা লেখা দেন। ডিজিটাল মার্কেটার এন্ড ইউটিউব এক্সপার্ট, DIGITAL, ডিজিটাল মার্কেটার। জুম করি, হ্যাঁ, আমি তো কিছু চোখে দেখি না, কি এই যে দেখতেছি? দেখছেন, আপনি নিজেই চোখে দেখেন না, আমাদের বলতেছেন যে জুম ছাড়া আমরা দেখি। আপনার তো আবার ডিজিটাল মোবাইল স্ক্রিনটাই দেখতেছি। মার্কেটার, MARKET। ডিজিটাল মার্কেট, TER, ডিজিটাল মার্কেট, TER, ও, ডিজিটাল মার্কেটার এন্ড ইউটিউব ইউটিউব এক্সপার্ট, এক্সপার্ট। এক্সপার্ট, EXPERT। জি স্যার, হয়েছে। ডিজিটাল, ডিজিটাল বানানটা দেখি, ডিজিটাল বানানটা আপনার ভুল হয়েছে মেবি, দেখি জুম করে। হয়েছে ডিজিটাল, DIGITAL, DIGI, DIJITAL, ডিজিটাল হয় যে নাই? পাইছেন কই? হ্যাঁ, যে পাইছেন কোথায় আপনি? DIGI। আর এটাই তো, জে না, DIJITAL। জি জি। ও, জি হবে। আমি এখানে ও দেখতে ওই যে আচ্ছা। এই যে আল্লাহ। আচ্ছা, নেক্সট দেন। তো কিছু হ্যাঁ, নেক্সট এট ইউর প্রোফাইল, এট ইউর এক্স। হ্যাঁ, আমি বলছি কি এক্সপিরিয়েন্স। আচ্ছা, এক্সপিরিয়েন্সটা আমাদের বা যে কোনো একটা দিয়ে দেন, এড এক্সপিরিয়েন্সে ক্লিক করেন। না না, আমি একটা দিয়ে দিই। হ্যাঁ, এড এক্সপিরিয়েন্স ক্লিক করেন, একটা অ্যাড করে দিই, সবাই অ্যাড করেন। হ্যাঁ। আচ্ছা, এবারে প্রথমে আপনার টাইটেলটা দেন, একটা যে কোনো নাম দেন, আপনার যে কোনো একটা কোম্পানির নাম, বা কোম্পানির নাম দিবেন দ্বিতীয়তে, সরি, কোম্পানির নাম হবে দ্বিতীয়তে, প্রথমত আপনার একটা টাইটেল দিয়ে দেন। উম কি টাইটেল দিব? দাঁড়ান, আপনি ইউটিউব এসইও এক্সপার্ট লেখেন। ইউটিউব আই ওয়ার্কিং, এই
ইউটিউব। কারণ ওয়েট, টাইটেলটা হবে এর এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স টাইটেল, ঠিক আছে। আপনার ভয়েস অনেক আস্তে আস্তে আছে। আচ্ছা ঠিক আছে, আমি মাইকটা হাতে নিতেছি। এখন কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যালো, এখন ঠিক আছে। একটু সাউন্ডটা বাড়িয়ে নেবেন। আচ্ছা আমি জোরে বলার চেষ্টা করতেছি। ফুল সাউন্ডে আছে। আচ্ছা ওকে, আমি জোরে বলার চেষ্টা করতেছি, হ্যাঁ। তো এইখানে আচ্ছা। ট্রাইপড কিনতে হবে, ট্রাইপড আছে, সবকিছু আছে, সেট করা লাগবে, অনেক ঝামেলার ব্যাপার। এখানে আপনি লিখবেন ওয়েট, একটু ওয়েট করেন। আই ওয়ার্কিং এ ইউটিউব চ্যানেল, এটা লেখেন, টাইটেলে আই ওয়ার্কিং এ ইউটিউব চ্যানেল, আই ওয়ার্কিং এ ইউটিউব চ্যানেল। আচ্ছা নিচে লেখেন কোম্পানির নেমটা হচ্ছে আমাদের যে পেস্ট, বা এখানে লেখেন 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুল, এটা লিখে দেন কোম্পানির নেম। কারণ এখানে বায়ার আপনাকে খুঁজে দেখবেন না যে আপনি কি লিখতেছেন বা কোন দেশে আপনার। 10 মিনিট, 10 এম স্কুল, 10 এম স্কুল লিখলে হয়। টেন এম 10 মিনিট। 10 এম স্কুল লেখেন, 10 এম স্কুল। হায় রে। এখানে স্কুল। হ্যাঁ এখন শুরুটুকু কেটে দেন। আপনি কি শুনতে কি পাচ্ছেন? কাটবো? ওই যে 10 মিনিট লিখছেন না, ওইটা কেটে দেন প্রথমটুকু। হায় রে, ও আচ্ছা। এ নাকি আবার ডিজিটাল তাই মার্কেটার আছে। বললাম না আপনার ভয়েস মানে আগে যে ভিডিওটা করছিল ওটার মধ্যে ঠিক ছিল, বাট এখন মনে হয় আস্তে হয়ে গেছে। কি বলেন? আমি যে সব শুনতেছি এখন জোরে। আবার এখন ঠিক আছে জোর। আমি জোরে বলতেছি, মাইক দূরে নিলে জোরে শুন, ভালো শুনেন, মাইক কাছে আনলে শুনেনি না। আচ্ছা কি হইলো, ওকে, আমার ভিডিও এক্সপোর্ট হয়েছে। আচ্ছা, তারপরে এখানে লোকেশন দেন বাংলাদেশ, কান্ট্রিও দেন বাংলাদেশ, লোকেশন বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ। আরে আসছে, ওই যে লেখা লাগে না, একটু খেয়াল রাখতে হয় যে আসছে কিনা। তারপরে এখানে লোকেশন এটা দেন বাংলাদেশ, এটা লিখে দেন। তারপরে এইখানে আহ আচ্ছা, আই এম কারেন্টলি ওয়ার্কিং দিস রোল, এটা ক্লিক করে দেন, টিক মার্কটা উঠিয়ে দেন। হ্যাঁ, তারপরে এখানে স্টার্ট দিয়ে দেন, স্টার্ট দেন 22 সাল, 22 সাল মানে আপনি একটা কোম্পানির সাথে কাজ করতেছিলেন, জাস্ট এটা আমরা অ্যাড করতেছি এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ওইটা আমরা অ্যাড করতেছি। 22 সাল কেন? দেন আপনার যেটা খুশি দেয় দিয়ে দেন, 21 সাল, 20 সাল, যেটা ভালো লাগে। স্যার আমি তো 24, এখন 24 সাল না, তো আমি 22 সাল আরে কেন এটা দেবো? না দিলে কি হবে, আপনি বায়ারের ট্রাস্টটা অর্জন করতে পারবেন না, আপনি যে কাজ করছেন এটা বুঝাতে হবে তো তাকে, ও ঠিক, আচ্ছা। এর জন্য, আর কিছু না। মিথ্যা, মানছে। আমি বলি দুইটা মিথ্যা না বললে আপনি কাজ পাবেন কিভাবে? আপনি যে শুরুতেই বলবেন যে আমি তো নতুন, আমাকে কাজ দেন, এখন আপনাকে আমি এই ভুলটা করছি, শোনেন আপনার একটা কাহিনী বল। আমি প্রথম প্রথম ঢুকে অনেক কিছু শিখছি, আগে শিখছি, আমি ভুল করি না, আমি আগে অনেক কিছু শিখছি, তারপরে ভুল করছি আমি, শিখাও ভুল করছি অনেক কিছু। আপনাদের তো আমি গাইডলাইন দিতেছি যে এভাবে এভাবে করেন, আমি কিন্তু এগুলো সব হ্যাঁ, তো এখানে বড় মিথ্যা হচ্ছে, সবকিছুর মধ্যে এক্সপার্ট দিচ্ছে, আমি তো কিছুইতেই এক্সপার্ট না। তাহলে প্র্যাকটিস করেন। আপনি টাইম মতো ক্লাসগুলো করেন না। আমি একটা কথা বলি, আপনি যদি আমাদের ক্লাসগুলো করে হোমওয়ার্ক গুলো জমা দিতেন না, তাহলে আপনি এক্সপার্ট হয়ে যেতেন যে কোনো। আমাদের যে কটা ক্লাস হয়েছে না, প্রত্যেকজনই এখানে যারা যারা আছে না, সবাই যদি আমাদের ক্লাসগুলো দেখতো। আমি সবগুলা কাজ অর্ধেক অর্ধেক করি, পরে আর ভালো লাগে না, পরে আর করি এই না। যে অর্ধেক করছি, অর্ধেক করি আর ভালো লাগে না। এই ভুলটা করছেন না, এই ভুলের জন্যই আপনি এক্সপার্ট হইতে পারেন না। যদি আমি 5টা করে বলছি যে প্রতিদিন 5টা করে থাম্বনেল রেডি করবেন, প্রত্যেকটা ক্লাসে 5টা করে ভিডিও এসইও করবেন, দেন আমাকে দেখাবেন, কেউ কিছু করেন না, তাহলে কিভাবে এক্সপার্ট হবেন? নিজের কাছে প্রশ্ন করেন। আমি কিন্তু বলছিলাম প্রত্যেকটা ক্লাসে হোমওয়ার্ক দেওয়া আছে, আপনি যদি ক্লাসগুলো রিভাইজ করেন দেখবেন যে সবগুলা ক্লাসেই হোমওয়ার্ক দেওয়া আছে, কিন্তু আপনারা কেউ কমপ্লিট করেন নাই, তাই এখন আমার নিজেরাই। এক্সামটা শেষ হোক, এরপরে আমি ট্রাই করব। হ্যাঁ ওকে, এটা অ্যাজ ইউর উইশ। তো এখানে স্টার্ট টাইম দেন, স্টার্ট টাইমে মাস দিয়ে দেন একটা, মান। তো দিয়ে দেন, কারণ এটা আপনি কাজ করেন জানুয়ারি দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা এরপরে দেন, সমস্যা নাই, আর দেন, দিছেন তো দিছেনই। তারপরে এখানে কি বলে, সেভ, সেভ দেন, হ্যাঁ সেভ দিছেন, ওকে ডান। কি হলো, আই এম এক্সপার্ট দেন। আল্লাহ কইলাম।
আবার নেক্সট, এতগুলা ব্যাক করছেন কেন? নেক্সট, 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 আল্লাহ, নেক্সট, কোথাও ক্লিক করবেন না, আমার না জিজ্ঞেস করে কোথাও ক্লিক করবেন না। দেন নেক্সট, এটা কি এডুকেশন? এডুকেশন অ্যাড করার দরকার নাই, নেক্সট দেন। ও এখানে স্কিপ করেন, স্কিপ নাও, স্কিপ ফর নাও। কই? ও, স্কিপ করানো, আচ্ছা। আচ্ছা, এখানে জুম করেন, দেখি না কিছু, এখানে ল্যাঙ্গুয়েজ। ওকে, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশটা এখানে ওই যে মাই লেভেল ইজ, ওইখানে ক্লিক করেন একটা। তারপরে আপনি কি হবে ইংলিশে, যদি আপনি বেসিক মানে বুঝেন জিনিসটা, জাস্ট ইংলিশটা বুঝেন, তাহলে বেসিক দিবেন। যদি কনভারসেশনাল মানে কথা বলতে পারেন, তাহলে কনভারসেশনাল দিবেন। যদি ফ্লুয়েন্টলি একদম মনে করেন ভালোভাবে কথা বলতে পারেন, তাহলে কনভারসেশনাল, মানে কনভারসেশনাল হচ্ছে আপনি যে টেক্সট করতে পারবেন। আর ফ্লুয়েন্টলি হচ্ছে একদম অন্যরকম কথা বলতে পারবেন, ঠিক আছে? তাহলে ফ্লুয়েন্টলি দিবেন। দেন আছে কি নেটিভ, নেটিভ, নেটিভ মানে আপনার আঞ্চলিক ভাষা। তা আপনি এটা যেটা পারবেন ওটা আপনি দেন। নেটিভ হচ্ছে আপনার আঞ্চলিক ভাষা, যেটা ওইটা দিবেন। যে আপনার এটা ইংলিশ কি আঞ্চলিক ভাষা আমাদের? আমরা কোন ভাষায় কথা বলি? আমরা তো বাংলা ভাষায় কথা বলি। আচ্ছা, তাহলে আমাদের বাংলা, আমাদের হচ্ছে বাংলা ভাষা, তাহলে এটা না। তাহলে আপনি কি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন? না হলে কনভারসেশনাল দেন, যেটা খুশি আপনার। কি, ইংলিশে? হ্যাঁ, ইংলিশে কথা বলতে পারেন ভাইয়ের সাথে? না স্যার, পারবো না তো। আচ্ছা, তাহলে কনভারসেশনাল দেন। মেসেজ তো করতে পারবেন? ওইটা হ্যাঁ পারবো, ওইটা পারবো। হ্যাঁ, তাহলে 2 নাম্বারটা দেন। আর যারা মনে করেন একটু ভালোভাবে কথাবার্তা বলতে পারবেন বা জুমে আসতে, এখান থেকে কিন্তু জুমে আসতে হবে। এখানে যে কাজ করতেছেন, এখানটায় আপনাকে অর্ডার দেওয়ার আগে সে আপনার জুমে আসবে, দেন আপনার সাথে কথা বলবে, মিটিং করবে, হয়তো 1 ঘন্টা, আধা ঘন্টা মিটিং হবে, এখানে আপনাকে বুঝাইতে হবে স্যার কাজটা। আপনি যে, হ্যাঁ অনেক স্যার আমার কথাটা শুনেন। আপনি অনেক আগে থেকে বলছেন জুম অ্যাকাউন্টটা খুলতে। এটা হ্যাঁ খুলতে নিছিলাম। ওমা পরে অর্ধেক এসে কি জানি একটা হয়ে গেছে, মানে এটা খুলে না। ই অ্যাকাউন্ট? জুম অ্যাকাউন্টটা আপনি বলছেন না সবাই জুম অ্যাকাউন্ট খুলবেন। কখন বলছিলাম? হ্যাঁ, এটা ক্লাসের মাঝখান দিয়ে বলছিলেন। জুম অ্যাকাউন্ট? আমরা যেটার মধ্যে ক্লাস করি হ্যাঁ, ওইটা। হ্যাঁ, ওইটা মানে জুম অ্যাকাউন্ট খুলতে বলছিলেন। কাকে বলছিলাম? স্যার ক্লাসে বলছিলেন যে আপনারা সবাই আমরা যে জুমে ক্লাস করি ওইটার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন নিজেরা নিজেদের। এই যে এইটা বলছিলাম কেন, কারণ এখানে অনেকেই জাস্ট লিঙ্ক দিছি, লিঙ্কে ক্লিক করে ঢুকে গেছে, নাম টাম কিছু চেঞ্জ করে নাই। ঠিক আছে, এখানে অনেকেই আছে, দেখেন না এই যে ভিভো V26। হ্যাঁ জি স্যার, দেখছি। তো এইগুলোর জন্য যে আপনারা যে কিন্তু প্রফেশনালি কাজ করেন, যখন আপনাকে বায়ার বা buyer- আমি সাপোজ আপনি, আমরা প্রফেশনালি ভাবে আগাইতেছি, এখন আপনি যদি আনপ্রফেশনাল ভাবে কাজটা করেন, দেখেন আমারটা কত সুন্দর আর আপনারটা কোথায়। তো কেন কাজ দিবে? আমাকে কাজ দিবে কেন আর আপনাকে কাজ দিবে কেন? এখানটাই প্রশ্নটা থাকি গেলে, দেখেন আপনি যে আমার কেন কাজ দিবে আর আপনার কেন কাজ দিবে না? বলেন আমাকে, কি বুঝলেন এখানে? ও এই যে জি স্যার, জুমে আসবে, বুঝছি। জুমে এসে দেখবে, আপনার এসে দেখবে যে আপনার নাম নাই, নামের ঘরে নাম নাই, তারপর কি আছে? ভিভো আছে, ভিভো লেখা। এখন সে কি ভিভো নামে ডাকবে? আপনার ছবি না নেই, স্যার। আপনার একটা ছবি নেই এখানে, তাহলে কিভাবে চিনবে আপনার? এইটাই তো মানুষের ট্রাস্ট অর্জন করতে হয় হবে আপনার। ও তো আমাকে চিনে না, ও জাস্ট আমাকে একটা মিটিং এ ডাকবে, মিটিং এ আসবে, কথা বলবে, দেন আমার কাছ দিয়ে পেমেন্ট করে দিবে, পেমেন্ট 50% নিয়ে নিব। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একজনকে টাকা দিবেন, 50% টাকা অ্যাডভান্স করতেছেন, বা 1,000 টাকা, 500 টাকা অ্যাডভান্স করবেন। এখন আপনি তাকে চিনেন না, জাস্ট একবার দেখা হয়েছে, একবার দেখায় আপনি কেন কিনবেন এই জিনিসটা? ওইটা আপনি নিজের কাছে প্রশ্ন করবেন যে আপনি কেন কিনবেন এই জিনিসটা। এইরকমেরই সেম, বায়ারও সেম, তারা কেন আপনার কাজ দিবে এইসব জিনিস দেখেই তো, তাই না? জি স্যার। এইটাই তো, এই জন্যই তো আপনারা কাজগুলো পাবেন না। সব দিকে প্রফেশনালি ভাবে আগাতে হবে। সুন্দর একটা জুম অ্যাকাউন্ট খুলবেন, খুলে ওইটা রেডি রাখবেন, কারণ কখন কোথা থেকে ডাকা আসে কেউ বলতে পারে না। এই জন্য সবকিছু রেডি রাখতে হবে আমাদের। সমস্যা নেই, আসি, অনেকগুলো ক্লাস আছে, আগামীকাল একটা ক্লাস আছে, দেখাই দেবো যতটুকু পারি। ওকে, তো এখানে অ্যাড। আচ্ছা স্যার, কাল ক্লাসটা রেকর্ড করেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পুরোটাই করেন, হ্যাঁ। হ্যাঁ, ফুলটাই হবে। অ্যাড, অ্যাড ল্যাঙ্গুয়েজ, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ ক্লিক করেন। এখানে 2 নাম্বার ল্যাঙ্গুয়েজটা অ্যাড করেন, বাংলা। আপনি বাংলা কথা পারেন, কই? মানে বাংলা বলতে পারেন? ওই যে বাংলা আছে, বাঙালি, বাংলা, 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 বিএনজি, এলাই বাঙালি, এটাই আর কি।
হ্যাঁ, এবারে উম, ভুলে আবার ই দিয়েন না, ব্যাকে ক্লিক করেন না কিন্তু, নেক্সট দেন কেন, এখানে আপনার লেভেলটা সিলেক্ট করতে হবে তো, লেভেল। ও আচ্ছা, লেভেল হ্যাঁ, এখানে কি বাংলা দিলাম কিবোর্ড না পাবেন? তখন? হ্যাঁ, তখন না একটা দিলাম। এটা তো ইংলিশ, এটা তো বাংলা। ও আচ্ছা। আপনি এখানে পড়েন না, দেয় আল্লাহ, আমি কি দেখাই দিচ্ছি তাহলে, বাংলা লেখা আছে এখানে, বাংলা সিলেক্ট করে দিলাম, তারপর এখন বলতেছে যে কি করছি আমরা। হ্যাঁ রে না গা, স্যার, ওইটা বলিনি, 30 টাকাতে এরকম একটা আমরা সিলেক্ট করলাম না, উপরে দেখেন, তাই মনে করছি এটাই হয়ে গেছে না। ওইটা ইংলিশ, আল্লাহ গো। ওই দেখবেন না আমি এখান থেকে দূর থেকে দেখতেছি, আপনার মোবাইল আমি দূর থেকে দেখে আমি বলতেছি, তারপরে আপনি আপনি মোবাইল হাতে রেখে দেখতেছেন না। আচ্ছা, এখানে নেটিভ নেটিভ সিলেক্ট করে দেন, মানে এটা আপনার ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষা। দেন এবার নেক্সটে ক্লিক করেন। নেক্সট। হ্যাঁ, এবার বলতেছি কি, এবারে বলতেছি একটা বায়ো দেওয়ার জন্য, টেল অ্যাবাউট ইউর সেলফ। ওকে, আপনার সম্বন্ধে কিছু লিখে দেন এখানে। লেখেন, হাই আই এম ফ্রিল্যান্সার, হাই মাই নেম ইজ, আপনার আম্মুর নামটা দেন। মাই নেম ইজ, আপনার আম্মুর নামটা হবে। হাই কি লেখেন, আমি 3বার বলছি তারপর লিখতে হচ্ছে, লিখেন আস্তে আস্তে। এরপর ডট। আটটা লিখবো? হ্যাঁ, আচ্ছা। ডট দেন, তারপর লেখেন আই এম প্রফেশনাল ফ্রিল্যান্সার উইথ, আই এম প্রফেশনাল। স্যার আমি ঠিক লিখি, কি করে মনে হয়ে যায়? যে টাকাটা দিলে হয়ে যাবে, যে আই কয়টা আই এম লেখা দিলে হয়ে যাবে। প্রফেশনাল, প্রফেশনাল ফ্রিল্যান্সার, ফ্রি, ফ্রি এল এন সি আর, ফ্রিল্যান্সার উইথ 2 ইয়ার, কত দিছিলাম, 23 দিছিলাম না 22 দিছিলাম এখানে? 22 দিছিলাম। 23, 24, 2 ইয়ার্স, উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। লেখা দিতে হবে, চাপা না মারলে হবে না তো, কাজ দিবে না তো আপনারে, এখানে টেকনিক্যালি ভাবে আগাতে হবে। আচ্ছা, তারপরে কি লেখা যায় বলেন তো, আই এম প্রফেশনাল ফ্রিল্যান্সার উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তারপরে লেখেন মাই ওয়ার্ক, ওয়েট ওয়েট ওয়েট, আপনি কিছু বলেন, আপনি তো শিখছেন অনেক কিছু, এখান থেকে বলেন কি কি শিখছেন এখানে। আই এক্সপিরিয়েন্স, আহ আই কি শিখছি এক্সপার্ট, এখানে? লেখেন আই এক্সপার্ট ইন, না না, মাই ওয়ার্ক এটা কাইটা দেন, মাই ওয়ার্ক কাইটা আই এক্সপিরিয়েন্স লেখেন। তারপর আই এক্সপার্ট, এক্সপার্ট ইন ইউটিউব এক্সপার্ট ইন। মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। আপনি কি কি শিখছেন এখানে বলেন, আমি বলবো না, এখন এখন আপনার লিখতে হবে। এখানে লোগো শিখছি, এরপরে আর কি শিখছি, থাম্বনেইল শিখছি, হ্যাঁ, লেখেন এখানে ভিডিও এডিটিং শিখছি। ইউটিউব লোগো, ইউটিউব থাম্বনেল, এরকম কমা কমা দেন, ইউটিউব লোগো, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, ইউটিউব এসইও, যেটা লিখে দেন, যা যা পারেন সবগুলোই লেখেন, ব্যানার BANN ইয়ার, কমা কমা দিয়ে, হ্যাঁ, লেখার পরে ইউটিউব এসইও, ইউটিউব মার্কেটিং, এই সবগুলোই হচ্ছে ইউটিউব মার্কেটিং। এখন বললেন ইউটিউব মার্কেটিং কোনটা, সবগুলোকে বলা হয় ইউটিউব মার্কেটিং, সবগুলা মিলিয়ে, হ্যাঁ, ইউটিউব মার্কেটিং। তারপর আর কি আছে, এসইও, ইউটিউব মার্কেটিং, ব্যানার, ইউটিউব থাম্বনেইল। হুম, এটা দিয়ে নেক্সট টাইম আর লিখতে হবে না, অনেক কিছু শিখছেন আপনি। আসছে THUMBNAIL, THUM, শুনেন আমার কথাটা, THUMBNAIL, দুই আসছে, দুই এইচ আসছে, ইউ এম আরে কিবোর্ডের দিকে তাকাইলেই হয়। হ্যাঁ, এবার ডট দেন। ডট। এবার জুম আউট করে নেক্সট দেন। উফ, আমাদের এখানে 20 মিনিটের ক্লাস শেষ, নেক্সট। আচ্ছা, এখানে জুম করেন, ও এখানে হাওয়ারলি প্রথমে, এখানে বলতেছে আপনি কিভাবে কাজ করবেন, 1 ঘন্টায় কত টাকা নিবেন, পাঁচ $5 দেন, 600 টাকার মতো।
আপনি 1 ঘন্টা কাজ করে দিলে 600 টাকা। দেখেন কতটা সহজ। এখানে প্রথমটা দেন, দাঁড়ান একটু দেখি। হাওয়ারলি রেট প্রথম দেন, হাওয়ারলি রেট $5। 5 লেখেন প্রথম ঘরে। হ্যাঁ, হাতের ডান সাইডে উপরে ওইটা, হ্যাঁ প্রথম ঘরে 5। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে, দ্বিতীয়টা অটোমেটিক আপনার এখানে 50 সেন্ট কেটে যাবে। দেন আপনি পাবেন কত, ইউ গট, মানে 50 সেন্ট তারা ফি রাখবে, ফি, যে এই যে কাজ করে দিতেছে তার বিনিময়ে এখানে আপনি পাবেন $4.50। ওকে, মানে 500 টাকার মতো পাবেন, সাপোজ 500 টাকার মতো পাইতে পারেন, হ্যাঁ। নেক্সট, ওয়েল ডান। আমরা একদম শেষের দিকে আছি, একটু শেষ দিকে। তারপরে এখানে প্রোফাইল পিকচার অ্যাড করেন, এই যে অ্যাড, জুম করেন, দেখি না কিছু। হ্যাঁ, এবার হাতের ডান সাইডে আপলোড ফটোতে গিয়ে আপনার একটা আম্মুর বা একটা ফুলের ছবি আপলোড দেন এখানে আপাতত। না, আপনার আম্মুর একটা ছবি আপলোড দিন, হ্যাঁ। আমার কোনো পিকই নেই। আল্লাহ, আমি গতকাল বলছিলাম না যে ফাইবারে আপলোড করে রাখেন, আপু আপনি আপলোড করে রাখা লাগবে। ও ফাইবারে, জি স্যার, আমি লোগো বানিয়ে রাখছি, এখন আপলোড করি নাই। লোগো দিয়ে দিয়েন না, লোগো দিয়ে দিয়েন না, পরে প্রবলেম হইতে পারে। আপনার আম্মুর ছবিটাই দিবেন, প্রয়োজন নেই হিসাব পরে থাকবে, সমস্যা নেই। বা পাসপোর্ট সাইজ ছবি আছে না, ওগুলো একটা ছবি তুলে হাত ফোনে এখন আপাতত দিয়েন না, আপাতত রাইখা দেন এরকমের। এখানে জাস্ট ক্লিক করে দিলে আপনার এখানে আপলোড হয়ে ওলা, যাবে। আরে, কি করছি? দেন নেক্সট। আমি আর কিছু বলুন না, আমি বারবার বলছি যে কোথাও ক্লিক করেন না, আমার না বইলা। দেন সমস্যা নেই, একটু ফাস্ট করেন, অনেক ক্ষুধা লাগবে। ফাস্ট 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 ফাস্ট। একদম শেষে ছিলাম আমরা। হ্যাঁ। স্কিপ, স্কিপ ফর নাও। ও আচ্ছা, ফাস্ট আর করতে হচ্ছে করতে নাই। দেখা আপনি আমারে আরো আরো চালাইতেছেন। আচ্ছা নেক্সট, তারপরে নেক্সট। আচ্ছা, এখানে ডেট অফ বার্থ দেন, তারপরে যেগুলো দেওয়া আছে ওগুলো জুম করে দেন, ছবিটা পরে কার, দিন। আমারটা? আপনার নামে কি খুলছি অ্যাকাউন্ট? না, আমার নামে। তাহলে আমারটা দেন এখন। আমার জানি কত সালে জন্মেছে দেখা লাগবে। আইডি কার্ডটা হাই রাখতে বলছিলাম এর জন্য। কারণ ছবি তুলে রাখেন এই পিঠ ও পিঠ, মানে সামনের পিঠ আর ব্যাক পিঠ ছবি তুলে রাখেন, কারণ যে কোনো সময় ওরা চাইয়ে বসবে, তখন এটা সাবমিট করে দিবেন, আর কিছু না। আল্লাহ স্যার, কখন 1995 সাল আনবো? লিখলে তো হইতো। হয় না, জুম করেন দেখি না আমরা, হ্যাঁ। এবার একটা কাজ করেন, এখানে 2003 আছে না, এখানে ক্লিক করেন তো একটা। আর 2003-এরটা মানে কাইটা দেন, 2003-এ ক্লিক করে কাইটা দেন। হ্যাঁ এখানে, হ্যাঁ ও এখানে হ্যাঁ। কিবোর্ড আছে না, না? তাহলে 2003-এর উপরটা ক্লিক করেন, কি করছেন? এখানে ক্লিক করেন একটা। আমি বলি যা শুনেন আমার কথাটা। হ্যাঁ, এবারে ওই যে 2003-এর পাশে একটা ডট চিহ্ন আছে নিচের দিকে, ওইটা ক্লিক করেন একটা। কোথায় ডট চিহ্ন? আমি তো কোনো ডট চিহ্ন দেখি না। আরে, ডট না, ওটা কি বলেন, নিচের দিকে যে আরো একটা চিহ্ন আছে, অ্যারো অ্যারো। আরে ওইটাই না, আপনি ক্লিক করার পরে যেটা ক্যালেন্ডার আসে না, ওইখানটায়। নো, নো, নো। হ্যাঁ, ওই যে এখন দেখেন 2003 লেখা আছে, তার পাশে একটা চিহ্ন আছে, ওইটাই ক্লিক করেন। হ্যাঁ, ও এবারে, আচ্ছা। এবারে হ্যাঁ এবারে যান। হ্যাঁ, ঠিক আছে। 1995, তারপরে 23 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 23। এখন অ্যাপ্লাই ক্লিক করেন, অ্যাপ্লাই। 23 করে দেবো। অ্যাপ্লাই ক্লিক করেন, তারপর বলতেছি আমি। হ্যাঁ, ফেব্রুয়ারি কত তারিখ? 23। হয়েছে, তারপর বাংলাদেশ স্টেট দেন, অ্যাড্রেস দেন, অ্যাড্রেস আপনার ঠিকানা দেন। আরে বাংলাদেশে ও মাই, 10 মিনিট আছে, আর আমি দশ স্যার মিনিট সরি, আপনি শুধু ভুল ক্লিক করি। আপনি 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে আপনার। এখানে ওয়ার্নিং আচ্ছা স্যার। ফার্স্ট করেন। আমি চেক করবো। এটা আপনার প্রবলেম না, এটা আপনি মেবি, হ্যাঁ স্কিপ ফর নাও। নেক্সট, নেক্সট, 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। দেন নেক্সট,
জুম করেন দেখি না, স্ট্রেটের ঘরে আপনার ঠিকানাটা দিয়ে দেন এখানে। আল্লাহ, এগুলো লেখেন তাড়াতাড়ি করে। সিটি দেন, তারপরে কি ঠিকানা দিব? এখানে আপনার ঠিকানা দেন ইংলিশে। কচুয়া চাঁদপুর দেই? দেন আপনার যেটা ভালো লাগে, যেটা সব জায়গায় লেখেন। হুম, একটু ফাস্ট করেন। আইতেছি আমি। এরপরে স্ট্রেট অপশনাল লাগবে না, সিটি সিটি দেন। সিটি, শহর। কি সিটি? আল্লাহ, কি শহর? আপনি যেখানে থাকেন। চট্টগ্রাম দিব না ঢাকা দিব? থাকেন কোথায় এখন, বা এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে কোনটা? এনআইডির পিছনে তো দেওয়া নাই তো স্যার। অবশ্যই শুধু দেওয়া আছে। কচুয়া চাঁদপুর দেওয়া আছে। এনআইডি কার্ডের পিছনে অবশ্যই আপনার সিটি দেওয়া আছে। আল্লাহ, স্যার কচুয়া চাঁদপুর দেওয়া আছে। সিটি নেম কি, শহর কি, কোন শহরে থাকেন আপনি? কি শহরের কোচবিহার শহরের বাইরে কোনো? না তাইলে শহরটার নাম বলেন। আল্লাহ, স্যার, এখানে তো শহরের নাম দেওয়া নাই। এখানে বাড়ির নাম দেওয়া আছে, ডাকঘর আছে, আর এটার একটা কোড নং আছে, আর কচুয়া চাঁদপুর দেওয়া আছে, সাথে কিছু দেওয়া নেই। তাহলে কোচবিহারপুরে লিখে দেন। সিটি সিটি স্যার কোচবিহারপুর চাঁদপুর হয় লিখবো? জীবনে সিটি এরকম শুনুন, সিটি শুনছি। আচ্ছা তো বানাইছিল তাহলে কোথায়? চট্টগ্রাম দেই। ঢাকা। আচ্ছা হ্যাঁ, ঢাকা দেই। বানাইছিল কোথায় বসে এনআইডি কার্ডটা? ওইখানটা দেন, বা ওইখান তো দিলেও তো হবে না। আচ্ছা দেন, যেটা দেন ভালো লাগে দেন। ঢাকা, ঢাকা অথবা চট্টগ্রাম করে দিব? উম আপনারা ছিলেন কোথায় আগে? এইখানেই তো ছিলাম। তাহলে চট্টগ্রাম বলতেছেন কেন? স্যার, কথা হচ্ছে চাঁদপুর। চাঁদপুর কোন বিভাগে পড়ে ওইটা দিলেই তো এই দেবে না? হ্যাঁ, চাঁদপুর কোন বিভাগে পড়ে? আপনার আম্মুর কাছে জিজ্ঞেস করেন যে আমাদের এখানে মিউট করে আপনার আম্মুর কাছে জিজ্ঞেস করেন যে আপনার কোন সিটি দেওয়া আছে না আইডি কার্ডে, ওইটা জিজ্ঞেস করেন যে শহর দেওয়া কোনটা। এনআইডি কার্ড তো আমার সামনে। তো ওইটা দেখে বলতে পারতেছেন না? স্যার বলি না, এখানে পিছনে কিছুই দেওয়া নাই। শুধু দেওয়া আছে আমাদের বাড়ি, যে বাড়িতে থাকি ওই বাড়ি, ক্যামেরাটা ওপেন করেন তো, ডাকঘর। মিনিমাইজ করেন এখান থেকে, মিনিমাইজ করে ক্যামেরাটা ওপেন করেন, মিনিমাইজ করেন এখান থেকে। হাতে হাতে ডাব, হ্যাঁ ওটা দিয়ে ক্লিক করেন, ক্লিক করে ক্যামেরা ওপেন করেন, ক্যামেরা ক্যামেরা। এখানে না, আপনার ফোনের ক্যামেরা ওপেন করলে হবে, ফোনের ক্যামেরা এখান থেকে স্ক্রিন শেয়ার অফ করা লাগবে না, কিছু করা লাগবে না। ফোনের ক্যামেরা ওপেন করেন, তাইলে আমরা দেখতে পাবো। ফোনের ক্যামেরা ওপেন করলে, ফোনের ক্যামেরা কি এটা? বাহ, এই তো পুলিশ ক্যামেরা। স্ক্রিন শেয়ার করা আছে, ফোনের ক্যামেরা ওপেন করলেই হবে। হ্যাঁ, ক্যামেরায় ঢুকেন। হ্যাঁ, এবারে এনআইডি কার্ডটা নেন। আচ্ছা দেখি, ও কচুয়া চাঁদপুরে দেওয়া আছে ঠিকানা। উম, চাঁদপুর দেন, চাঁদপুর। ক্যামেরা স্ক্রিন অফ করেন। আমি তো আমি তো এটাই বলতেছি তখন থেকে। আই ডোন্ট নো, চাঁদপুর দেন। এই দেখেন চাঁদপুর নামে কিছু নাই। এই আছে চাঁদপুর এ বি, কোনটা আছে দেখেন না, এ বি সি কোনটা? কোনটা দিমু? এ দেই। আমি আমি কি জানি, চাঁদপুর কি ঢাকার মধ্যে পড়ছে? চাঁদপুর। আম্মু, চাঁদপুর কোন বিভাগে, ঢাকা না চট্টগ্রাম? চাঁদপুর। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। চট্টগ্রাম। হ্যাঁ চট্টগ্রাম দেন তাইলে। চট্টগ্রাম। জি স্যার, দিছি। নো এখানে রেজাল্ট ফাউন্ড স্পেসটা আছে। কাইটা দেন, স্পেসটা কাইটা দেন, এখানে সিলেক্ট করে দিতে হবে, জুম করেন হাতে। হ্যাঁ, হ্যাঁ চট্টগ্রাম বানানটা মেবি ভুল হয়েছে, জুম করেন তো। জুম করেন, জুম করা বুঝেন না? করছি তো। চট্টগ্রাম, সি ও। আচ্ছা একটু কাটেন তো, কিছু অক্ষর কাটেন লাস্ট থেকে, লাস্ট দিয়ে বলতেছি আমি। হ্যাঁ শেষ দিয়ে কিছু অক্ষর কাটেন, দেখেন এখানে আসে কিনা। আরো কাটেন, আরো কাটেন। আমি বুঝলাম না তাহলে এই যে দাঁড়ান আরো।
হ্যাঁ, আর একটু কাটেন, আর একটু কাটেন। হ্যাঁ, নিচের দিকে যান তো, নিচের দিকে চট্টগ্রাম দেখেন তো আছে কিনা, চট্টগ্রাম বিডি লেখা আছে কোনো? আল্লাহ, এটা কি ক্লিক করছে? না স্যার, নাই। আবার লেখেন চট্টগ্রাম, সবটা কাটে দিয়ে আবার লেখেন। স্যার তখন যেভাবে আসছে এভাবে দিদি, চাঁদপুর এ এ এ দিদি। হ্যাঁ স্যার। দেন, দিয়ে দেন, সমস্যা নেই। স্যার ওইটাই বেটার হবে। হম। CHANDPOR চাঁদপুর এবি। স্যার এটাই থাক। হয়েছে তো, চাঁদপুরই তো হয়েছে। আচ্ছা, ফোন নাম্বারটা দেন, ফোন নাম্বার আপনার। স্ক্রিন অফ করে নেন লাগলে, প্রয়োজন এখানে অনেকে আছে তো, স্ক্রিনটা অফ করে নেন প্রয়োজনে। জিরোটা কাইটা, জিরোটা কাইটা দিয়ে দেখেন, জিরোটা কাইটা দিয়ে দেন নেক্সট, দেন নিচের দিকে গিয়ে নেক্সট দেন। একটু দ্রুত করেন, নেক্সট, লাস্ট স্টেপ আপনার মনে হয়। আচ্ছা, এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে একটা ছবি দিয়ে দেন, পরে চেঞ্জ করে নিয়েন। রিভিউর প্রোফাইল। আরে ছবি সিলেক্ট করেন, হ্যাঁ, কি করব? ছবি ছবি ছবি, ছবিতে ক্লিক করে, মানে এই যে প্রোফাইল পিকচার, হ্যাঁ। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করেন একটা। হ্যাঁ, এখান থেকে আপনার লোগোটা দিয়ে দেন, লোগোটা প্রয়োজন নেই। হ্যাঁ, ডান দেন, ডান, ডান। হ্যাঁ, এটা ফটো, এখানে ক্লিক করেন। কোথায় ক্লিক করব? ক্যান্সেলের পাশে ছোট। আরেকটা, হ্যাঁ, ক্যান্সেলের পাশে যেটা লেখা আছে ওইখানটায় ক্লিক করেন, ক্যান্সেলের পাশে যেটা আছে। আমি এখান থেকে দেখতেছি না, আপনি জুম করেন না কিছু। আচ্ছা, এবারে নেক্সট দেন, নেক্সট বা প্রিভিউ ইউর প্রোফাইল, এখানে ক্লিক করেন। আমি এখানে দেখি না, তাও বলতেছি। আচ্ছা, এখানে কি লেখা আছে, জুম করেন তো একটু নিচের দিকে, নিচের দিকে গিয়ে জুম করেন। হ্যাঁ, এবার সাবমিট প্রোফাইলে ক্লিক করেন। ওকে, আপনার প্রোফাইলটা তারা রিভিউ করবে। Your profile is ready now. You will need connect your beads. হয়েছে, আমাদের অ্যাকাউন্ট রেডি হয়েছে, এখন আপাতত এরকম রাইখা দেন, আর কিছু কাজ নাই, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটা অফ করে দেন, আপনার এখানে আপাতত শেষ, আজকের ক্লাস আমাদের অ্যাকাউন্ট ক্লাস শেষ, ঠিক আছে। তো এইখানে আজকের ক্লাসটা আমরা শেষ করে দিয়েছি। হ্যাঁ, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।